নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তাতানস ব্লগের আরেকটি রান্নার ব্লগে তোমাদের স্বাগত। আজকে রবিবার, আজকে আমি বানাবো খাসির মাংসের ঝোল, কলমি শাক ভাজা ও ভাত। দেখো, আমি মাংসগুলোকে গরম জলে ভালো করে ধুয়ে নেব। এরপরে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আলুগুলো, কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব ভালো করে। তারপরে এইদিকে আমি ম্যারিনেট করে নেব মাংস। তার জন্য পরিষ্কার করা মাংসগুলোর মধ্যে ভালো করে দই মাখিয়ে নেব। দই মাখানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। তারপরে দেব আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দেব যে আদা রসুন টমেটোর পেস্টটা ছিল সেটাকে আমি দিয়ে দেব। এরপরে দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা, এরপরে অল্প একটু চিনি দিয়েছিলাম। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ছিল সেগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে সুন্দর করে ম্যারিনেশন করে নেবো মাংসটাকে। কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো রেস্টে। তারপরে এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি ছিল সেগুলোকে দিয়ে দিয়েছিলাম। পরে এগুলোকেও আরও একবার ভেজে নেবো, যতক্ষণ না টমেটোটা গলে গলে যায় ততক্ষণ অবধি। ভাজা হয়ে যেতে ম্যারিনেশন করে রাখা মাংসটাকে আমি এই ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ধরে মাংসটাকে আমি কষাবো। পুরো মাংসটাই হয়েছিল আজকে কড়ার মধ্যে। এইভাবে কড়াতে করলে খুব সুন্দর টেস্টটাও আসে, আর তোমাদের ইচ্ছাই করবে না কোনোদিনও প্রেশার কুকারে এই খাসির মাংস রান্না করতে, যদি এই পদ্ধতি তোমরা ব্যবহার করো। দেখো, সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই কষাতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট তো কষাতেই হবে। দেখো, আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর আমার কষাটা হয়েছে। তারপরে আমি দেখো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম মাংসের মধ্যে। তারপরেও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে একটা বাটি করে জল গরম বসিয়ে দিয়েছিলাম। ওই জল গরমটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি প্রায় 30 থেকে 35 মিনিট ঢেকে রেখেছিলাম স্লো করে। দেখো, আমি ঢেকে দিয়েছি। দিয়ে 30 থেকে 35 মিনিট পর দেখো আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধও হয়েছিল। দেখো, মাংসটা খুব সুন্দর, টেস্টটাও তেমনি হয়েছিল। এরপরে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দেখো, এখানে ছিল আমার 500 গ্রাম মাংস। দেখো, নামিয়ে নিচ্ছি আমি। মাংসটা দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু তেমনি হয়েছিল। এই যে রোজের মতো যেমন ছেলেকে খেতে দিই সেইভাবেই আজকেও খেতে দিয়েছিলাম। ও খেয়ে রিভিউ দিক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো টাটা।